কলেজের দেওয়ালে পুরো এরকম পোস্টার যে হিন্দু ছাত্রদের শুধুমাত্র হোস্টেল ভাড়া দেওয়া হবে এবং মুসলিমদের ভাড়া দেওয়া হবে না। কোনো দেয়ালে পোস্টার মারবে, কোনো কলেজের দেয়ালে যে আমি হিন্দুদের ভাড়া দেব বা আমি মুসলমানদের ভাড়া দেব, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটা তার ব্যক্তিগত বিষয়, তার বাড়ি, সে কাকে ভাড়া দেবে। তুমি অপাত্রে ভোট দেবে, দাঙ্গা তোমার রাজ্যেই হবে। একজন একজন প্লিজ অনুরোধ করছি, তুই ওখান থেকে বল না, শুনতে পাবো। ও তোমার রোজ প্রশ্ন করে, তাও করবে। হ্যালো, সরে যাচ্ছে না কেন? হ্যাঁ, ভরপুর শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাদার প্রসঙ্গ ধরে বলছি। আমি সম্প্রতি একটা খবর আর কি তুলে ধরেছি যে বিদ্যাসাগর কলেজের দেওয়ালে পুরো এরকম পোস্টার যে হিন্দু ছাত্রদের শুধুমাত্র হোস্টেল ভাড়া দেওয়া হবে এবং আমি দমদমে থাকি, সেখানেও এইরকম চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে যে মুসলিমদের ভাড়া দেওয়া হবে না। তো এই যে একটা ঘৃণার রাজনীতি ছড়িয়ে পড়ছে, আমার কথা হচ্ছে এই যে বাইনারি রাজনীতি তৈরি হয়, গায়ে কে নেবে? আপনারা তো ভোট নিয়ে চলে যাবেন। আরে বুঝে গেছি বাবা, তুমি ভোট না দিলে ভোট নিয়ে যাবো কোত্থেকে? তুমি অপাত্রে ভোট দেবে, দাঙ্গা তোমার রাজ্যেই হবে। এক, প্রথম তোমাকে বলি, তোমারও একটু জানা নেই। এটা হুমকি নাকি? না না, হুমকি কেন নেবেন? এ তো সহজ হবে। হ্যাঁ, আপনাদের আমি বললাম গ্লাসটা অর্ধেক খালি দেখবেন না অর্ধেক ভর্তি দেখবেন, দ্যাট ইজ আপ টু ইউ। আমি প্রথম বলি, সেটা হচ্ছে তোমার জানা নেই, একটু জানতে হবে এগুলো বলতে গেলে। বহু বছর ধরে, আজ থেকে নয়, আজ থেকে 50-60 কংগ্রেসের আমল থেকে হিন্দু হোস্টেল ছিল হিন্দুদের জন্য। শেষ করে নি বোন আমার, বেকার হোস্টেল ছিল ইসলামী যারা বিশ্বাস করেন তাদের জন্য। এই ব্যবস্থা নতুন নয়, এই ব্যবস্থা বহু পুরনো সরকারিভাবে। এক, দুই, কোনো ব্যক্তি আজকে যদি মনে করেন যে কোনো দেয়ালে পোস্টার মারবে, কোনো কলেজের দেয়ালে যে আমি হিন্দুদের ভাড়া দেব বা আমি মুসলমানদের ভাড়া দেব, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটা তার ব্যক্তিগত বিষয়, তার বাড়ি, সে কাকে ভাড়া দেবে। জিনিসটা দেখতে খারাপ, শুনতে খারাপ, কিন্তু এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে এক মিনিট, এখানে হিন্দু মুসলমান, বিজেপি, কংগ্রেস, তৃণমূল এর কোনো জায়গা নেই। বরঞ্চ এর থেকে আমরা বেশি করে আলোচনা করতে পারি যে বিদ্যাসাগরের কলেজের গেটে যেমন লেখা আছে, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরেও লেখা আছে যে ভারত তেরে টুকরে হোঙ্গে। বাকি কিছু বলে আমি কোনো ঈশ্বরকে অসম্মান করলাম না, সেটা আগে মেটানোর কথা বলা উচিত। আমি শেষ প্রশ্ন আজকের অনুষ্ঠানের শেষ